নদিয়ার রাজপ্রাসাদে আজ অদ্ভুত এক আলোচনা বসেছে। রাজা কৃষ্ণচন্দ্র গভীর চিন্তায় নিমগ্ন, কারণ রাজ্যের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত মশাই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে আমাকে যুক্তিতে হারাতে পারবে তাকে আমি স্বীকার করব সত্যিকারের বিদ্বান। গোপাল এই চ্যালেঞ্জ শুনে মুখে হাসি লুকিয়ে এক অদ্ভুত কৌশলার্থে রাজা কৃষ্ণচন্দ্র গম্ভীর স্বরে বললেন, পণ্ডিত মশাই, আপনি যদি এমন চ্যালেঞ্জ দেন তবে রাজসভা সবার সামনে প্রমাণ দিতে হবে আপনার যুক্তির অখণ্ডতা। পণ্ডিত মশাই উচ্চাভিলাষী ভঙ্গিতে বললেন, মহারাজ, আমি এমন যুক্তি জানি যা শুনে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। কেউ আমার কথা খণ্ডন করতেই পারবে না। আমি যেমন বলি তেমনই সত্য। মন্ত্রী গণেশ চরণ পেছন থেকে হেসে বললেন, সত্যিই তো, এমন জ্ঞান তো কেবল জন্মায় গুরু গম্ভীর পাণ্ডিত্য থেকে, গোপালের মতো কৌতুক বাজের কাছ থেকে নয়। গোপাল ভাঁড় ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, তবে যদি অনুমতি দেন আমি আজ একটি প্রশ্ন করি পণ্ডিত মশাইকে। একটাই প্রশ্ন, কিন্তু উত্তর দিলে রাজা নিজেই বিচার করবেন যে সত্যিকারের বিদ্বান। গোপাল ভাঁড় বললেন, পণ্ডিত মশাই, আপনি বলেছেন আপনি সব জানেন, তাহলে বলুন তো, একটা এমন জিনিসের নাম বলুন যেটা আপনি হারালেও খুশি থাকেন আর অন্য কেউ পেলে সে কাঁদে। পণ্ডিত মশাই এবার অবাক হয়ে ভাবলেন, এটা কেমন প্রশ্ন? হারালে খুশি আর কেউ পেলে কাঁদে, এ কেমন যুক্তি? গোপাল ভাঁড় মুচকি হেসে বললেন, ভাবুন ভাবুন, সময় আছে। পণ্ডিত মশাই অনেকক্ষণ চিন্তা করে উত্তর দিতে পারলেন না। গোপাল ভাঁড় তখন বললেন, উত্তর নেবেন? তাহলে উত্তরটা হলো অহংকার। যখন আপনি আপনার অহংকার হারান তখন আপনি প্রকৃত শান্তি পান, কিন্তু অন্য কেউ সেটা পেলে সে নিজের মধ্যেই ভাঙন ডেকে আনে। রাজা কৃষ্ণচন্দ্র তখন হাসতে হাসতে বলল, গোপাল, তুমি তো সত্যিই দুর্দান্ত। পণ্ডিত মশাই তো কেবল বই পড়ে গেছেন, জীবনটা পড়েনি। গোপাল ভাঁড় তখন বললেন, আরেকটা প্রশ্ন করে জনসাধারণকে, কোন জিনিসটা আপনি যত বেশি ভাগ করেন সেটা ততই বাড়ে? জনগণ একসঙ্গে চেঁচিয়ে বলল, টাকা। গোপাল ভাঁড় হেসে বললেন, ভুল। উত্তর হলো জ্ঞান আর ভালোবাসা। যত ভাগ করেন ততই বাড়ে, টাকা ভাগ করলে কমে যায়। রানী দূর থেকে চিৎকার করে বলল, বাহ গোপাল, তুমি তো শুধু মজার লোকই নও, তুমি এই রাজ্যের বিবেক। মন্ত্রী গণেশ চরণ বলল, তবে গোপাল, কথার খেলা খেলতে পারো ঠিকই, কিন্তু রাজ্য চালানো কি এত সহজ? একটা প্রশ্ন আমি করি, তুমি রাজার জায়গায় বসলে প্রথম কাজ কি করতে? গোপাল ভাঁড় তখন চোখ টিপে বলল, আপনার রাজপ্রাসাদ থেকে দূরে পাঠানোর ব্যবস্থা করতাম, কারণ আপনি নিজেই নিজের কথায় ফেসে যাবেন। আপনি যত ভাবেন তত বোঝেন না। রাজা কৃষ্ণ তখন অট্ট হাসিতে বলল, তুমি না থাকলে আমার রাজ্যটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যেত। গোপাল, রাজা কৃষ্ণচন্দ্র বললেন, আজকের দিনের এই বিচক্ষণতা ও হাস্যরসে গোপাল আমাদের সকলকে শিখিয়ে দিল, জ্ঞান মানে শুধু বই নয়, হৃদয়ে বুদ্ধি ও মানবিকতাও জ্ঞান। গোপাল ভাঁড় হেসে বলল, রাজা, গোপাল যদি হেসে না ওঠে তবে রাজ্য হাসবে কিভাবে? এইভাবেই গোপাল শুধু রাজার নয়, সকলের প্রিয় হয়ে উঠেছিলেন। তিনি জানতেন হাসির আড়ালে লুকিয়ে থাকে সত্য, এবং সত্যের রাস্তায় সর্বশ্রেষ্ঠ পথ।